এই বিষয়টা এইখানেই দাফন করে দাও, এখানেই ক্লোজ করে দাও, সামনে তোমরা এই বিষয় নিয়ে আগায়ও না। আমিও রাতকে খুঁচাতি ভিডিও বানাবো না, রাত বানাবে কিনা জানি না। আমার পক্ষ থেকে আমি যেটা বলে দিচ্ছি, আমি কাউকে খুঁচাখুচি করে ভিডিও বানাবো না। ठीक है। Wow! Very dangerous! Hey, assalamu alaikum guys. This is Noyon. Welcome. তো কেমন আছো তোমরা? বরাবরের মতো হাজির হয়ে গেলাম আমরা। আজকের ভিডিওতে কথা বলা হবে আমাদের সেই ঐতিহাসিক কন্টেন্ট ক্রিয়েটর মানে চুদলিংপং, চুদে চাটনি বেকার খাটনি, সেই কন্টেন্ট ক্রিয়েটর মানে কন্ট্রোভার্সির সেরা নায়ক। এক কথা বলতে হবে ওই অভিনয়ের জন্য ওবায়দুল কাকু সেরা রে। সেই ওবায়দুল কাকুকে নিয়ে আজকে কথা বলবো আমরা। যেই ওবায়দুল কাকু বলল কন্ট্রোভার্সি নিয়ে আর কোনো ভিডিও তার চ্যানেলে আসবে না, আর সেই ওবায়দুল কাকু দেখি তার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করে দিয়েছে, নতুন 21 মিনিটের একটা মুভি আপলোড করে দিয়েছে। ভাই কি আর বলবো, অভিনয়ের জন্য ওবায়দুল কাকু সেরা রে। যেহেতু কাকু ভিউর জন্য ভিডিওটা তার চ্যানেলে আপলোড করেছে, সেহেতু আমরা যদি প্রমোট না করি তাহলে কেমনে হয় গাইস? তো যেহেতু প্রমোট করাই লাগবো, তো সেহেতু একটু ঝাল মশলা মেখে প্রমোটটা করি, তাহলে একটু ভালো হয় না? আমি তো আবার এমনি শুধু শুধু প্রমোট করতে পারি না, একটু তাহলে হয়ে যাক তাকে লাড়াচাড়া। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হোয়াট ওভার গাইস, ওবায়দুল কাকু তার নতুন 21 মিনিটের নাটকে প্রমাণ করতে চেয়েছিল নিজে একটা বোকাচোদা, মানে নিজেকে প্রমাণ করতে চেয়েছিল সে একটা বোকাচোদা। সে তাছাড়া আর কিছুই আমি দেখলাম না সে প্রমাণ করতে চেয়েছিল। যদি প্রমাণ করার ইচ্ছাই থাকতো তাহলে কেনই বা ভিডিওটা বানাইতো? যেখানে লাইভ স্ট্রিমে সে বলেই দিছিল যে তাকে নিয়ে আর কোনো ভিডিও বানানো হবে না, তাহলে কেন কেন নতুন 21 মিনিটের নাটক বানানো হলো? উত্তর চাই মিস্টার কাদের সাহেব। তো মিস্টার কাদের সাহেব, আপনি যে 21 মিনিটের নাটকটা বানাইছিলেন না, ওই নাটকে আপনি একটা কথাই বলেছিলেন, বাংলাদেশ টপ 1 নাকি আপনাকে বেঈমান বলেছিল। তো বাংলাদেশ টপ 1 বেঈমান বলেছিল, আমিও মানি এটা বলেছিল। হ্যাঁ, বাংলাদেশ টপ 1 আপনাকে বেঈমান বলেছিল। সে এমন ভিডিও তো বলেছিল যে ভিডিওতে আপনার কোনো থাম্বনেল ইউজ করে নাই, আপনার নাম ইউজ করে নাই, আপনার কিছুই ইউজ করে নাই, এবং বেঈমান কথাটা সরাসরি আপনাকেও বলে নাই। সে ভিডিওতে জাস্ট বলেছিল, কিন্তু আপনি নিজের গায়ে নিজে মেখে 21 মিনিটের একটা নতুন নাটক আপলোড করে দিলেন। ভাই রে ভাই, ওবায়দুল কাকু কত সুন্দর অভিনয় জানে রে, অভিনয়ের জন্য ওবায়দুল কাকু সেরা রে। তো গাইস, তোমাদের মনে এখন একটা প্রশ্ন জাগতে পারে যে এটা কোন ক্লিপ? যে ক্লিপ নিয়ে ওবায়দুল কাকু ভিডিওটা বানাইছে। বাংলাদেশ টপ 1 এর চ্যানেলে কোন রকম এরকম ভিডিও দেখলাম না, কিছুই দেখলাম না, বাট ওবায়দুল কাকু ভিডিওটা বানাইছিল। তো চলো আমরা ক্লিপটা তোমাদেরকে দেখাই, তাহলেই তোমরা বুঝতে পারবা। হুট করে যখন আমার সাথে একজন আমার পার্সোনাল লোক পোল্টি মারছে, তো বাংলাদেশ টপ 1 যেহেতু আমাকে আগে পোল্টিবাজ বলে দিয়েছে, আমি এখন রিপ্লাই অবশ্যই দিব। তো গাইস, ক্লিপটা তো দেখলা, তোমাদের কি মনে হয় সামান্য এই কথাটুকু নিয়ে একটা 21 মিনিটের নাটক বানানো কি ওবায়দুল কাকুর উচিত ছিল নাকি ছিল না? কমেন্ট বক্সে একটু জানাও তো। আর এই খানকির ছেলেকে নিয়ে আমি এখন কিছু কথা বলবো, তোমরা জাস্ট কানে হেডফোন দিয়ে কথাগুলো একটু শোনো। তো গাইস চলো তোমাদেরকে এই খানকির ছেলের একটু জন্ম কাহিনী নিয়ে আমি একটু কিছু বলি, তাহলে তোমরা বুঝতে পারবা এই খানকির ছেলের জন্মটা কিভাবে হয়েছিল। তো এই খানকির ছেলের জন্মটা হয়েছিল তোমাদের মতো কিছু পাবলিকদের কাছে, যারা কন্ডম দুর্ঘটনায় জন্মগ্রহণ করে থাকে। তেমনি মানে আমাদের একজনই হচ্ছে সেই ওবায়দুল কাদের ভাই, ওরূপে ওবায়দুল ভাই মানে সান্ডা কাদের। এই খানকির ছেলের জন্ম কন্ডম দুর্ঘটনা হওয়ায় ওর এই পরিচয় লুকানোর জন্য এসেছিল আমাদের গেমিং কমিউনিটিতে, যাতে এই পরিচয়টা সহজেই লুকাইতে পারে। এই খানকির ছেলেকে প্রথম আমরা চিনতে পারছি হচ্ছে বাংলাদেশ টপ 1 এর স্কোয়াড মেট হিসাবে। যে খানকির ছেলে কিনা আগে তার নাম ছিল হামজা ওবায়দুল, মানে গেম আইডির নাম ছিল হামজা ওবায়দুল, বাট বাংলাদেশ টপ 1 এর স্কোয়াড মেট হিসাবে যোগ দেওয়ার পর তার আইডির নাম দিয়েছিল ওবায়দুল ভাই। ওরে বাপ রে, গোষ্ঠী মারছে মানে চোদলিংপং, চোদে চাটনি বেকার খাটনি। এই খান
খানকির সেলের মানে মূল উদ্দেশ্য ছিল কন্ট্রোভার্সি, মানে বাংলাদেশ টপ ওয়ানের হিউজ একটা ফ্যান বেজ আছে, তো ওর সাথে কন্ট্রোভার্সি করলে ভিউজ আর ভিউজ তোমার পুটকি দিয়ে ঢুকে দিব খানকির সেলে। এখনো চিনো গেমিং কমিউনিটি ছাড়ো, না হলে লাইট থেকে তোমার গেমিং কমিউনিটি ছাড়ামো, মানে চিনো এখনো কার সাথে কন্ট্রোভার্সি শুরু করছে তুমি জানো? তো গাইস বেশি একটা গালাগালি করলাম, কারণ এইসব বালসাল টপিক আমার যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু এই খানকির বলার যে ওই যে প্রমোট লাগবো, ভিডিওতে ভিউজ দরকার, তো একটু ছোটখাটো প্রমোট করে দিলাম। তোমরা যাও খানকির সেলের কমেন্ট বক্স খোলা আছে, ওর একটু পুটকি মাইরা আসো ওর চ্যানেল সুদ্ধা খানকির সেলে। তো গাইস গালাগালির জন্য আমি তোমাদের সবার কাছে আন্তরিক ভাবে দুঃখিত, আর গালাগালি না করে পারলাম না, যেহেতু মানে ও লাইভ স্ট্রিমে বলেছিল এরকম কোনো আর ভিডিও আসবে না এই কন্ট্রোভার্সি নিয়ে, বাট তবুও একটা 21 মিনিটের নাটক আপলোড করে দিয়েছে, যেটা আমি দেখে ভাই আমি আর চুপ থাকতে পারলাম না, তাই একটা ভিডিও নিয়ে আসলাম ছোটখাটো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি তোমার অন্য বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। তো ইয়াপ গাইস আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিওর স্ট্রিম, আল্লাহ হাফিজ গাইস, পিস।